Part 1 Explanation আজকের ভিডিওতে আমরা জানবো এইডস সম্পর্কে। এই এইডস থেকে বিগত বছরে 1, 2, 3 এবং 4 মার্কস সব মার্কসের কোশ্চেনই মোটামুটি আসছে। সো বলতে পারো এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এই টপিক নিয়ে আমাদের বইয়ে মোটামুটি যা ইনফরমেশন ছিল সেগুলো আমি পয়েন্ট আউট করে নিয়েছি। এগুলো আমি এখন তোমাদের সামনে এক্সপ্লেইন করব। প্রথমেই জানবো এইডসের ফুল ফর্মটা কি। এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়েল নন কিলার ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে একটা ওয়েল নন কিলার ডিজিজ হচ্ছে এটা। 1981 সালে 1981-এ এটা ডিসকভার হয়েছিল এবং এর ব্যাপ্তি মোটামুটি 164টা কান্ট্রিতে রয়েছে। ইউএনএআইডির 2023-এর রিপোর্ট অনুযায়ী 39.9 মিলিয়ন পিপল এই ডিজিজে ইনফেক্টেড। এর মধ্যে 53% হচ্ছে ফিমেল। অ্যান্ড 2016 সালে এইটা ছিল 2.3 মিলিয়ন এবং ফিমেলদের ইনফেক্টেড হওয়ার হার ছিল 40%। তো এখানে যে 5 নম্বর ইয়াটা তোমরা দেখতে পাচ্ছ পয়েন্টটা, এই 5 নম্বর পয়েন্টটা কিন্তু শুধুমাত্র রিসেন্ট ইয়ারের বইতে আছে, প্রিভিয়াস ইয়ারের বইতে নাই। আচ্ছা, তারপরে যাই যেটা হচ্ছে একটা কেন ওয়েল নন কিলার ডিজিজ হিসেবে পরিচিত সেটা আমরা জানবো। এটা 2 মার্কসের কোশ্চেন হিসেবে খুব ইম্পর্টেন্ট। তো এই ডিজিজটা মেইনলি হয় এইচআইভি ভাইরাসের আক্রমণে। এইচআইভির ফুল ফর্মটা কি সেটাও আমরা একটু জেনে নিই। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এটার মিনিং হচ্ছে যে মানুষের মধ্যে যখন ইমিউন সিস্টেমটা ডাউন থাকে বা ডেফিসিয়েন্সি থাকে তখন হচ্ছে এই ভাইরাসটা মানুষকে অ্যাটাক করে। তো এটার ফলে যেটা হয় যে আমাদের যে ডাব্লিউবিসি আছে সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এবং আমরা জানি যে ডাব্লিউবিসির মেইন কাজ হচ্ছে আমাদের বডিটাকে প্রোটেকশন দেওয়া বা অ্যান্টিবডি ফর্মেশন করা। সো যখন এইচআইভি ভাইরাস সেই ডাব্লিউবিসিকেই অ্যাটাক করে ডিস্ট্রয় করে ফেলবে তখন কিন্তু আমাদের বডির ইমিউন সিস্টেমটা টোটালি ভেঙে পড়বে, প্লাস হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন হবে না। আর এই যে আমরা একটা ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে পার্পল কালারগুলো যদি এইচআইভি ভাইরাস আমরা বলি আর এই গোল্ডেন কালারটা যদি ডাব্লিউবিসি বলি, যে একটা ডাব্লিউবিসিকে অ্যাকচুয়ালি কতগুলো ভাইরাস অ্যাটাক করতেছে। হ্যাঁ, তো এইভাবে প্রতিটা ডাব্লিউবিসিকে এই ভাইরাসগুলো অ্যাটাক করে থাকে। আর এই ভাইরাসটা মানুষের বডিতে একটা ভেরি লং টাইম ডরমেন্ট থাকতে পারে। দ্যাট মিনস হচ্ছে পটেনশিয়াল থাকবে কিন্তু এটার কোনো লক্ষণ আমরা দেখবো না বা বুঝতে পারবো না। এবং এটার ইফেক্টিভ কোনো মেডিসিন এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। দ্যাটস ওয়াই এই ডিজিজে আক্রান্ত হলে অবশ্যই তোমার ইমিউন সিস্টেম ডাউন হতে হতে তুমি মৃত্যুবরণ করবা। এর কারণগুলো আমরা একটু দেখে নেই। এই কারণগুলা খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র কারণই 3 মার্কসের জন্য অনেকগুলো বোর্ডে আসছে, আমি খেয়াল করেছি। তো এর কারণগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল রিলেশন যদি হয়। তো দেশের বাইরে আমরা হয়তো অনেকে জানি যে এই ধরনের রিলেশনগুলো ফ্রিকোয়েন্ট এবং বাংলাদেশেও এখন মোটামুটি এগুলো বেশ ফ্রিকোয়েন্টলি হয়। তো এই প্রসেসটা যদি আনপ্রোটেক্টেড ভাবে হয় বা আনহাইজেনিক ভাবে হয় সেই ক্ষেত্রে এইডস হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। তারপর বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্টাল ইস্যু অথবা এক্সেসিভ ব্লিডিং যদি হয় অথবা কারো যদি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এই ধরনের ডিজিজ থাকে সেক্ষেত্রে কিন্তু তার বডিতে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন পড়ে। তো এই ব্লাডটা যদি কোনো কারণে এইচআইভি ভাইরাস অ্যাফেক্টেড কোনো পার্সন বা এইডস রোগীর কাছ থেকে নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু ওই লোকটিও এই ডিজিজে আক্রান্ত হবে। তারপর একজন মায়ের যদি এই ডিজিজটা থাকে সেক্ষেত্রে বেবিকে ব্রেস্ট ফিডিং করানোর মাধ্যমে সেই বেবির বডিতেও কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে যাবে। একজন হেলদি পার্সনেও কিন্তু তোমার এইডস ডিজিজটা খুব ইজিলি ট্রান্সফার হয়ে যেতে পারে যদি হচ্ছে ইনফেক্টেড নিডেল, সিরিং, ডেন্টাল কিংবা সার্জিক্যাল অপারেশনের ইকুইপমেন্টগুলো হেলদি কোনো পার্সন ইউজ করে। আচ্ছা, দেন সেম ব্লেড যদি ব্যবহার করে স্যালনে সেক্ষেত্রেও এইডস সংক্রমণের সম্ভাবনা থাকে। অনেক সময় অনেকের বিভিন্ন অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টেশনের প্রয়োজন হয়, লিভার হতে পারে, কিডনি হতে পারে। তো সেই ক্ষেত্রে এইডস রোগীর কোনো অর্গ্যান নিয়ে যদি সুস্থ মানুষের ট্রান্সপ্ল্যান্ট করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সে হেলদি পারসন এইডস রোগে আক্রান্ত হবেন। আচ্ছা, এখন এটার সিমটমস নিয়ে আমরা কথা বলি। আমরা অলরেডি জেনেছি যে হচ্ছে এই ডিজিজটা মানুষের বডিতে অনেক দিন পর্যন্ত ডরমেন্ট থাকতে পারে। 6 মান্থ পরে কিছু কিছু ভিজুয়াল হয় সিমটমগুলো, বাট সেগুলো সামান্য পরিমাণে দেখা যায় আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর এদিকে তার বডিতে কিন্তু এই ভাইরাসটা কন্টিনিউ হইতে থাকে। যখন এটা একটা ক্রিটিক্যাল লেভেলে পৌঁছায় যায় তখন আর রিকভারির অ্যাকচুয়ালি সুযোগ থাকে না। তো এটার একটা উদাহরণ এই যে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে তার হেলথের আসলে কি ক্রিটিক্যাল সিচুয়েশন বা কন্ডিশন।
তো এখানে যে সিমটমগুলো আছে এগুলোর মধ্যে ফ্রিকোয়েন্টলি হচ্ছে জ্বর আসা, তারপর হচ্ছে মান্থ 1 মাস বা 2 মাস সেই জ্বর স্টে করতে পারে তার বডিতে, তারপর লাংসে ইনফেকশনের কারণে ব্রিদিং প্রবলেম হতে পারে, ড্রাই কফ, ঘাড়ে ব্যথা, ওয়েট লস, তারপর হচ্ছে যে কোনো খাবারে যে ক্ষুধামান্দ বলে বাংলায়, লস অফ অ্যাপিটাইট হতে পারে, দেন যে কোনো গ্ল্যান্ড বা হচ্ছে জয়েন্ট ফুলে যেতে পারে, সোয়েলিং হওয়া যেটাকে বলে, বার্নিং সেন্সেশন হতে পারে জয়েন্টে, দেন মুখ জিহ্বা সবসময় শুকিয়ে থাকে, ড্রাই বা রাফ হয়ে যায়, পুরা বডিতে ইচিং হয়, ভিশন এবং মেমোরি লস হতে পারে, তারপরে ইমিউনিটি লস হয়, ডায়রিয়া হতে পারে খুব ফ্রিকোয়েন্টলি। তো এই ছিল মোটামুটি এই ডিজিজের সিমটমগুলো। তোমাদের বইতে আরও কম আছে, বাট আমি এইচএসসির বই থেকে আসলে কিছু অ্যাড করছি এখানে। আর প্রিভেনশনটা, এইডসের প্রিভেনশনটা তোমাদের বইতে দেওয়া নাই, এটা আমি এইচএসসির বইয়ের হেল্প নিয়ে লিখেছি, মানে বোঝার জন্য আর একটু শর্ট করে লেখার চেষ্টা করছি আর কি, একটু কম পয়েন্টস দিয়ে, কম কমপ্লেক্স করে আর কি। আচ্ছা, তো এটা প্রিভেনশনগুলো হইতে পারে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় কন্ডোম ব্যবহার করতে হবে, অ্যাবনর্মাল যে সেক্সুয়াল প্র্যাকটিসগুলো সেগুলো অ্যাভয়েড করতে হবে, দেন এইচ ইনফেক্টেড যে ইন্ডিভিজুয়াল তার কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে। কন্ট্যাক্ট বলতে ফিজিক্যাল কন্ট্যাক্ট, মানে তার কাছাকাছি থাকা বা তার ব্যবহৃত জিনিসপত্র ইউজ করা, এই টাইপের ব্যাপারগুলো। প্রেগনেন্সির সময় বলতে অ্যাকচুয়ালি কোনো মা যদি ইনফেক্টেড থাকে তার অবশ্যই বাচ্চা নেওয়া উচিত হবে না, কারণ তার বাচ্চার অবশ্যই এইচআইভি হবে মায়ের যদি থাকে। তারপরে ব্লাড ট্রান্সফিউশনের আগে অবশ্যই সেটা টেস্ট করে নিতে হবে। তারপরে হসপিটালে আমরা যেসব জিনিসগুলো ব্যবহার করি, ইনজেকশন, নিডেল, এই জিনিসগুলো স্টেরাইল করে নিতে হবে। সার্জিক্যাল প্রসিডিউর সেটার জন্য যা যা ইকুইপমেন্ট লাগে সেগুলো স্টেরাইল করে নিতে হবে। একই ব্লেড ব্যবহার করা যাবে না স্যালনে। পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতে হবে আফটার অল। এখন আমরা জানবো এইডসের ট্রিটমেন্ট প্রসিডিউর সম্পর্কে। এই ডিজিজের ট্রিটমেন্টের জন্য আসলে পার্মানেন্ট কোনো সলিউশন বা ওষুধ নাই বাজারে এখনো পর্যন্ত। তারপরেও হচ্ছে এই ডিজিজের সিভিয়ারিটি কমানোর জন্য 3 ধরনের ড্রাগস ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, যেমন প্রথমটা হচ্ছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। এই গ্রুপের কিছু ড্রাগের মধ্যে রয়েছে জিরোভুদিন, দেন হচ্ছে অ্যাজিডোথাইমিডিন, এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ছোট্ট একটা অরেঞ্জ কালারের বোতল। তারপর আছে নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর গ্রুপ, এইখানে রয়েছে ডেলভিরিডিন, নেভিরিপিন, এই যে সেকেন্ড যে হোয়াইট কালারের ওষুধের প্যাকটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেকেন্ড টাইপের ওষুধ। দেন থার্ডে রয়েছে প্রোটিয়াজ ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগস, এটার মধ্যে রয়েছে ইন্ডিয়াভির, রিটোনাভির। তো এই ছিল মোটামুটি ট্রিটমেন্ট প্রসিডিউরটা। এটাও তোমাদের আসলে বইতে নাই, এটা আমি এইচএসসির বই থেকে একটু শর্ট করে লিখেছি তোমাদের জন্য, এটা বিভিন্ন বোর্ডে আসছে আমি দেখেছি। Part 2. Analyzing board question from 2015 to 2024. এখন আমরা এই টপিক্সের বোর্ড কোশ্চেনগুলো একটু দেখব। তো এই টপিক্স থেকে বরিশাল 22, রাজশাহী 22, চিটাগাং 22, দিনাজপুর 21, এখানে 2 মার্কসের একটা কোশ্চেন আসছে যে এইডস হলে তোমার নিশ্চিত মৃত্যু মানে ফাইনাল আউটকাম অবভিয়াসলি ডেথ, এটা তুমি এক্সপ্লেইন করো। এটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। তারপরে সিলেট 21-এ আসছে এইডসের পূর্ণরূপটা কি বা এইডসের ফুল ফর্মটা লেখো। তারপর ঢাকা 21-এ আসছে হচ্ছে এই রোগের কজেসগুলা কি, সিলেট 21-এও সেম প্রশ্নই আসছে। তারপর হচ্ছে রাজশাহী 21-এ আসছে এটার সিমটমগুলা কি কি সেটা, এটা 3 মার্কসের কোশ্চেন। তারপরে চিটাগাং 21-এও এই সিমটমই আসছে 3 মার্কসের জন্য। আর প্রিভেনশনটা তোমাদের বইতে আসলে আমি বললাম যে দেওয়া নাই, কিন্তু দেখো যে বোর্ডে কিন্তু আসছে অনেকবার প্রিভেনশন থেকে কোশ্চেন। চিটাগাং 21-এ আসছে প্রিভেনশন, ময়মনসিংহ 21-এ আসছে, সিলেট 17-তে আসছে। তারপরে ট্রিটমেন্টটাও তোমাদের বইয়ে নাই, বাট এটাও অনেকবার বোর্ডে আসছে, যেমন ময়মনসিংহ 22-এ আসছে, ঢাকা 21-এ আসছে। তো এই ছিল মোটামুটি বোর্ড কোশ্চেনগুলো। তো এটা খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবা আশা করি। ধন্যবাদ সবাইকে। Subscribe, like and share my channel to get new videos. Thank you.